আল্লাহর হাবিব বলেন তার ব্যাপারে সাইয়্যিদুল আনসার, সমস্ত আনসারদের নেতা। সুবহানাল্লাহ। কত বড় সাহাবী ছিলেন, হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার সাহাবী সাআদ যখন ইন্তেকাল করেছে, ফেরেশতা যখন তার রূহটা নিয়ে আকাশের দিকে উঠল, সাদ বিন মুআজের রূহের খুশিতে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে লাগলো। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জানাজায় শরীক হবার জন্য আকাশের সব দরজা খুলে গেল। হযরত সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হলো। এত বড় সাহাবী যখন ইন্তেকাল করলেন, রাবী বলেন খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি সাদ ইবনে মুআজ, আমরা সাদ বিন মুআজের জানাজায় শরীক হবার জন্য রওনা হলাম নূর নবীর পিছনে পিছনে। আল্লাহর নবী তার জানাজার নামাজ পড়ালেন, দাফন করা হলো তাকে। সাদ বিন মুআজকে যখন দাফন করা হলো, সাহাবী বলেন আমি দেখলাম আল্লাহর নবী তার কবরের উপর দাঁড়িয়ে ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা সুম্মা কাব্বারা ফাকাব্বারনা। দাফনের পর নূর নবী তার কবরের পাশে দাঁড়ায়া দীর্ঘ সময় তাসবিহ পড়লেন, আমরাও তাসবিহ পড়লাম। আল্লাহর নবী তাকবীর পড়লেন, আমরাও তাকবীর পড়লাম। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া তাসবিহ কেন পড়লেন, তাকবীর কেন পড়লেন, আর কারোটা এত পড়েন না? আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, আমার সাদকে কবরে দাফনের পর দুই দিক দিয়া কবর একটা চাপ দিয়েছে, আমার বরদাস্ত হয় নাই, সেজন্য আমি কবরের পাশে তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম। আমার খাতিরে আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিলেন। মুসলমান, আপনি আর আমি কোথায় আছি? কিসের অহংকার করেন? সাদ বিন মুআজের মতো ব্যক্তি, সাহাবী, যার আনন্দে আরশে আজিম থরথর করে কেঁপেছে, আকাশের সব দরজা খুলে গেছে, ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছে। হুজুর যাকে সার্টিফাইড করলেন আব্দুস সালেহ, নেককার সাহাবী, তার কবর যদি মাটি ছোট করে দেয় তো তোমার আমার কবরের কি অবস্থা হবে মুসলমান? অতএব সেই কবরকে খেয়াল করে কবরের আযাব থেকে বাঁচতে হলে ইবাদতের দাপট চলবে না, আল্লাহর রহমত আর নূর নবীর শাফাআতের ভিক্ষা চাইতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমি বলবো